পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে ইসলামী ব্যাংক ৫টি একীভূত করার পর বর্তমান সাধারণ শেয়ার হোল্ডারদের কি হবে তা নিয়ে বিষয়টি খোলাসা না করায় বারবার বলির পাঠা হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিষয়টি নিয়ে শেয়ারবাজারে এক এক সময় এক এক রকম গুঞ্জন ছড়াচ্ছে। কখনো শোনা যায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের শেয়ার হোল্ডাররা কিছুই পাবেন না, আবার কখনো শোনা যাচ্ছে বর্তমান শেয়ার হোল্ডাররা কিছু না কিছু পাবেন। এসব গুঞ্জনে বড় দরপতনের মধ্যে পড়েছে এই ব্যাংকগুলোর শেয়ার। এমনকি কয়েক কার্যদিবস ধরে দিনের সর্বনিম্ন দামে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘর পড়ে থাকছে শূন্য। তবে এত সব গুঞ্জনের মধ্যেও এই বিষয় নিয়ে মুখ খুলছে না বাংলাদেশ ব্যাংক। ৫ ইসলামী ব্যাংকের বর্তমান শেয়ার হোল্ডারদের ভাগ্যে কি জুটবে এ নিয়ে ধোঁয়াশা থাকায় এদিকে যেমন শেয়ারের ব্যাপক দরপতন হচ্ছে, অন্যদিকে সার্বিক শেয়ার বাজারেও ঢালাও দরপতন হচ্ছে। ফলে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে ৫ ব্যাংক একীভূত হওয়ার পর বর্তমান সাধারণ শেয়ার হোল্ডারদের ভাগ্যে কি জুটবে সেই বিষয়টি দ্রুত স্পষ্ট করার দাবি জানাচ্ছেন শেয়ার বাজার সংশ্লিষ্টরা। তারা বলছেন, বর্তমান অবস্থার জন্য সাধারণ বিনিয়োগকারীদের দায় নেই, এজন্য দায়ী ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকরা। যারা দায়ী তারা চিহ্নিত, সুতরাং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। তারা আরও বলছেন, এই ৫ ব্যাংকের বর্তমান সাধারণ শেয়ার হোল্ডাররা একীভূত হয়ে সৃষ্টি হওয়ার নতুন ব্যাংকের শেয়ার পাবেন নাকি পাবেন না সেই বিষয়টিও পরিষ্কার করা হচ্ছে না। আর সাধারণ শেয়ার হোল্ডাররা যেহেতু লুটপাটে দায়ী না, সুতরাং তাদের শেয়ার বাজেয়াপ্ত করা কিছুতেই ন্যায়সঙ্গত হবে না। এমনটি করা হলে শেয়ার বাজারের ওপর থেকে সবার আস্থা নষ্ট হবে। এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে ৫ ব্যাংক একীভূত করার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স ২০২৫-এ যেভাবে বলা হয়েছে ৫ ব্যাংক একীভূত সেভাবে করা হবে। আর এই একীভূত প্রক্রিয়া শেষ হতে কমপক্ষে ২ বছর লেগে যাবে। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ।